তো টাইম আসলে অনেক কষ্ট করে এসেছেন, আমি দেখেছি বৃষ্টি হয়েছিল অনেক। তো সেই ধরনের বিষয়গুলো থেকে আপনি হচ্ছে এখানে ক্লাস করতে আসছেন, প্রতিবন্ধকতা রেখে ক্লাস করতে আসা মানে কি আপনি অনেক বেশি শিখতে চাচ্ছেন, রাইট? সো মোটিভেশন লাস্ট পর্যন্ত আমাকে ধরে রাখতে হবে, ধরে আমাকে কাজ শিখতে হবে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। সো আপনি যদি ভেবে থাকেন যে আপনি অনেক বড় কিছু বা ছোট কিছু ফাইন, এটা ভাবার দরকার নেই। সো এখানে আসলে মূলত সবাই আমরা স্টুডেন্ট, সবাই ভাই ভাই নাকি? তো এখানে যেহেতু একটি কোর্স, সেখানে বয়স সীমাটা আপনাদের দেখবেন যে সেম থাকবে না। আবার আপনার বয়স ধরেন মোটামুটি, সাইলেন্ট করেন ফোন, বয়স ধরেন মোটামুটি 20 বা 18। এখন একজন মুরব্বী পড়ে এখানে 40 বছর। তো স্যার তো কইছে সবাই মিলেমিশে থাকতাম খুবই, কিরে বন্ধু ভালো আছো তুই? হ্যাঁ, তো ওনারা আবার ঘেরি ধরে একটু খাবার দিয়েন না। সেখানে বয়সের যে তারতম্য সেটা আপনাকে মানতে হবে, ঠিক আছে? অহেতুক কথা বলা এখনো গ্রুপে চলে, ফাইন, মানি আমি, জানার জন্য। সেটা বেশি দিন আসলে স্টে করবে না। এটা আমরা হচ্ছে অ্যাকশন অলরেডি কয়েকজনের নামে নিছি। একজন এসে জিজ্ঞেস করছে যে স্যার আমি তো ভুল করে আমার স্কিন নষ্ট, তা আমি এটা দিছি। তা আমি যে ঠিক আছে, স্টিকার মারা তার 24 ঘন্টা হচ্ছে তার গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল। কয়েকজনকে দিছি না? তো এটা কয়েকদিন দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। কারণ আমরা অন্যের শাস্তি না দেখলে কখনোই নিজে সচেতন হই না। কারণ আমরা যখন উল্টা পথে গাড়ি নিই, আমরা আগে দেখি পুলিশ আসেনি, মানে আমি অনিয়ম করতেছি, আগে কে আছে কিনা, শাস্তি পাবো কিনা, এটা দেখে আমি যাই, বুঝতে হবে। তো শাস্তি দিলে তারপর আপনি সোজা হবেন, আমি জানি। তো বয়স সীমা বা সবকিছু মিলিয়ে আমাকে কাউকে কাউন্টার অ্যাটাক করা, এগুলো আমরা হচ্ছে বাদ দেব, কাউকে কিছু বলা। তো এই বিষয়টা আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। প্রথমত আমি যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এই কোর্সটি করে আমি কি কি করতে পারি, কি কি শিখবো, এই বিষয়টি। তো চলেন, ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে মাস্টার কোর্স। কোর্সটি হলে যে যে আপনি সুবিধা পাবেন, এবং কোর্সের এই কোর্সটি কাজের জন্য সেটা। তো পিছন থেকে আমি বিশেষ করে যে শুনতে পাই, শোনা যায়? পিছনে সাউন্ড করেন। হুম, ইরানি সাউন্ড শোনা যায়? আপনি পিছনে, পিছনে 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 শুনলে সামনে ইজিলি শুনবে, আমি জানি। সো এক নাম্বার হচ্ছে, যারা অনলাইনে বিজনেস দাঁড় করাতে চান। তো আমরা কি শিখেছি? ডিজিটাল মার্কেটিং না? যদি ডিজিটাল মার্কেটিং শেখেন, তা আপনি সেই জায়গা থেকে একটি নিজের একটি অনলাইন বিজনেস দাঁড় করাতে পারবেন, যদি আপনি চান আর কি, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি। সো আমি প্রথম দিন বলেছিলাম অনেক ব্যক্তি আছে যে কেউ থ্রি পিস সেল করে, কেউ হচ্ছে মোটামুটি বাড়ি থেকে এসে বিভিন্ন টি শার্ট সেল করে, পাঞ্জাবি সেল করে, কেক সেল করে, হ্যাঁ। তো যে কোন প্রোডাক্টটা আপনার জন্য সম্মানজনক, ওকে ফাইন, সেটা দিয়ে আপনি স্টার্ট করেন। করলে কি হবে, এই যে বিষয় পেজটাকে বড় করা, পেজটাকে প্রমোট করে সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া, সেটা কিন্তু আমি শিখবো। তো তার মানে আমি চাইলে ঘর থেকে হোম ডেলিভারি বা হোম বিজনেস স্টার্ট করতে পারি, যেটার জন্য কোনো আউটলেটের দরকার হবে না, কোনো দোকানের দরকার হবে না। সো আপনি কিন্তু এই কোর্সটি করে এটা করতে পারবেন। যারা অনলাইনে কেরিয়ার করতে চান, আপনি চাইলে এই কাজটি করতে পারবেন। আপনি অনলাইনে একটা কেরিয়ার করতে পারবেন। যারা ফ্রিল্যান্সিং করে মোটামুটি বিদেশি রেমিটেন্স ইনকাম করতে চান, তারা কিন্তু এই কোর্সটি করে আপনি কিন্তু বিদেশি রেমিটেন্স ইনকাম করতে পারবেন। অর্থাৎ বিদেশি একটি বায়ারের টাকা আনাই হচ্ছে রেমিটেন্স। একজন বিদেশে থাকা যোদ্ধা, উনি যখন প্রতি মাসে একটা স্যালারি পায়, সেটা কি হয়? রেমিটেন্স হয়। সো আপনিও সেম কাজটি করছেন, হয়তো ঘরে বসে করছেন। আপনি যখন একটি আমেরিকার একটি কোম্পানিতে কাজ করে $100 আনবেন, সেটাও কিন্তু দেশের রেমিটেন্স হিসাবে যুক্ত হবে। এই জায়গাটি সরকার কি আপনাকে সাপোর্ট দিবে নাকি আপনাকে দূরে সরাই দিবে? এক্স্যাক্টলি সাপোর্ট দিতে বাধ্য থাকিবে, কারণ ব্যাংক এখান থেকে সাপোর্ট পাচ্ছে, এবং সেখানে দেশ অর্থনীতিতে বিশাল একটি অবদান হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাকে রেমিটেন্স আনার এটি সুযোগ রয়েছে। 4 নম্বর হচ্ছে যারা একেবারে নতুন প্রেশার, তারা চাইলে মোটামুটি হচ্ছে আপনি কি জানতে হয় মূলত প্রথমে আপনি টাইপিংটা জানবেন। আপনি গুগল ক্রোম দিয়ে হচ্ছে ব্রাউজিং করতে পারা, গুগল ক্রোম দিয়ে এভাবে ইউটিউব চালানো এবং ফেসবুক লগ ইন করা, এইগুলো আপনাকে জানতে হবে। তাহলে কিন্তু আপনি মোটামুটি আমার কোর্সটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনি যদি বেসিক বিষয় না জানেন, কিভাবে কোথায় কোন কিটা আছে, কিবোর্ডে কোন কি আছে দেখে দেখেও যদি না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য কষ্টকর হবে। এই জন্য আপনাকে বেসিকটা
শেখা দরকার। বেসিক শিখতে হলে যে একেবারেই যে আপনাকে কোর্স করতে হয় এরকমও না। আমরা কিন্তু যেটা করেছিলাম ইউটিউবে ভিডিও দেখেও টাইপিং শেখা যায়। আপনি দেখবেন যে বাংলা টাইপিং কিভাবে শিখবো লিখলেই ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখবেন যেটা হচ্ছে আপনাকে 10-15 মিনিট একটা টিউটোরিয়াল দিবে যেটা দেখে আমি প্র্যাকটিস করতে পারবো। পারবো না? সো টাইপিং এ মূলত হচ্ছে যে ভালো কিছু আইডিয়া করার জন্য বা ভালো কিছু শেখার জন্য আপনাকে যেটা করতে পারেন কম্পিউটার দিয়ে আপনি হচ্ছে মানুষের সাথে চ্যাট করতে পারেন বা চ্যাটিং যে যেটা মোবাইলে করে এটা কম্পিউটারে করলে ইজিলি আপনার টাইপিং ফাস্ট হয়ে যাবে। হুম, যে কথাগুলো আমরা বাংলিশে বলি এখানে বললেন বা ইংলিশে বললেন, প্রথমে যেটা করব ইংলিশের টাইপিংটা আস্তে আস্তে বাড়াবো, তারপর আপনি আস্তে আস্তে বাংলায় যাবেন। তো এটা করবেন, এত বেশি ফাস্ট হতে হবে এরকম কোনো বিষয় না, কারণ আমি কোনো দোকানে জব করছি না যে আমাকে অনেক বেশি দলিল লিখতে হবে এরকমও না। তো আমি যদি দেখে দেখে লিখতে পারি আমার জন্য এটা সর্বোৎকৃষ্ট হতে পারে। সো এই বিষয়টি হচ্ছে কোর্সটি করলে কাদের জন্য সুবিধা আমরা হচ্ছে এখান থেকে দেখাবো। তো কোর্স মডিউল হচ্ছে অর্থাৎ কি কি আপনি শিখতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সার ফারুক, সো আপনি এখান থেকে কি কি শিখতে পারেন চলেন প্রথমে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে এসএমএম অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এস দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এম এম দিয়ে। তো আমরা প্রথমে পেজ থেকে শুরু করব একেবারে বেসিক থেকে, তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাব ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে মেটা বিজনেস সুইট, পেজ মনিটাইজেশন, বুস্টিং, প্রমোটিং এবং হচ্ছে ডুয়েল কারেন্সি কিভাবে করব, এটি ফেসবুকে পেজে কিভাবে অ্যাড দিব, অ্যাড ক্যাম্পেইন করব, এভরিথিং সবকিছু আলোচনা হবে। এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল, আরো অ্যাডভান্স কিছু বিষয় শিখবো। কনভার্সন এপিআই কি, কিভাবে কাজ করব সেটা আমরা শিখবো। এখানে বিল্ড ইউর বুস্টিং এজেন্সি, কিভাবে আমরা একটা এজেন্সি দাঁড় করাবো বুস্টিং এজেন্সি সেটা আমরা শিখবো। ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করবেন, টুইটারে কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইন কিভাবে জব অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো আমরা শিখবো। তারপরে মধ্যখানে আমরা কিছু স্পেশাল ক্লাস নেব যেটা হচ্ছে আমার বায়ার পেতে করণীয় কি কি বিষয়। সো আমি যখন কাজ শিখবো যে কাজটির উপর আমি চাইলে বায়ার ফাইন্ড করে তাকে মেসেজ করতে পারবো, তাকে খুঁজবো, এই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। তো প্রথমে আমরা যেটা করবো নিজের প্রোফাইল তৈরি করা, অপটিমাইজ করা, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা, তারপর তৃতীয় নাম্বার আমরা বায়ার খুঁজবো, মানে আউট অফ মার্কেট প্লেসে বায়ার খোঁজা। যেমন আমি ফাইবার আপওয়ার্ক প্রথমেই দেখাবো না, আমি যেটা করব বিভিন্ন সোর্স থেকে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন বায়ার খোঁজা যায়, তো সেখানে আমরা ট্রাই করব এবং সেখান থেকে আমরা বায়ার খুঁজে খুঁজে তাদেরকে মেসেজ করতে থাকবো। ফাইন, সেটা কোর্সের মধ্যখানে বা কয়েকটি ক্লাসের পর আমরা হচ্ছে দেখে থাকি ১.৫ মাস বা ২ মাসের মাথায়, তখন কোর্স চলাকালীন কিছু ব্যক্তি দেখবেন যে কাজ পেয়ে যাবে। তো আপনাকে কোর্স চলাকালীন কাজ পেতে হবে এরকম টেন্ডেন্সি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ প্রথমত আমাকে স্কিলফুল হতে হবে, ডেভেলপ করতে হবে নিজেকে, তারপর আস্তে আস্তে আপনি বায়ারের প্রতি যাবেন। মানে আপনি যদি অল্প কাজ শিখে আপনি বায়ারকে মেসেজ দেন, সে যদি আপনাকে রিপ্লাই করে আপনি যদি প্রপার না বুঝাতে পারেন, প্রথমে যে প্রবলেমটি হয় সেটা হচ্ছে নিজের প্রতি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলা, তারপর হচ্ছে ডিমোটিভেট হওয়া। এরপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে আপনি নিজের প্রতি নিজের রাগান্বিত হওয়া। এই কারণ হচ্ছে একটি বায়ারকে যখন আপনি প্রপারলি না বুঝাতে পারবেন, বায়ারও কিন্তু আপনার দেশের প্রতি আপনার প্রতি খুবই রাগান্বিত হবে এবং সেই দেশে সে কাজ করতে দিবেই না। যখন শুনবে বাংলাদেশ ওকে ফাইন, বাংলাদেশের এইরকম এরকম তার এক্সপার্ট না, তো তখন সে কিন্তু মুখ ফিরিয়ে নিবে। এজন্য আমাকে যেটা করতে হবে খুব প্রপারলি বা এক্সপার্টনেস নিজের মধ্যে এনে তারপর আমি আস্তে আস্তে কাজ, তারপরে তাকে খুঁজবো বা বায়ারকে মেসেজ দিব। ক্লিয়ার? তারপর ৬ নম্বর আমি যেটা করবো সেটা হচ্ছে ৫ নম্বর আমি যারা মেসেজ করেছে, সিং করেছে, লিস্ট করবো, এগুলো আমরা ক্লাসে দেখাবো। তারপর হচ্ছে ইউটিউবে ক্লাসে চলে যাব। ইউটিউবের ক্লাস আমরা যেটা শিখবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, এটাকে সেট আপ করা, অ্যাক্সেস বিনিময় করা, কিভাবে এটাকে হ্যান্ড ওভার করবো, এরপর প্রত্যেকটা সেটিং সম্পর্কে ইউটিউবে আমরা জানবো, কিভাবে প্রপারলি ইউটিউবে আপলোড করবো, অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আপনি প্রমোট করতে পারবেন, অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখানে ভিডিও আপলোড করা, সেখান থেকে আর্ন করা এবং মনিটাইজেশন সহ প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়ে দেখে দেখাবো। এরপর হচ্ছে একটি ভিডিওকে সার্চ করলে যখন ওই সার্চ লিস্টে আমার এটা র্যাঙ্ক করে ফেলে, এসইও বলা হয়, অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও কিভাবে করবেন সেগুলো আমরা দেখাবো ভিডিও টিউববারির থ্রুতে। হাউ টু ইউজ অ্যাডভান্স টুল, অর্থাৎ হাউ আর ইউজ অ্যাডভান্স টুলস, কিভাবে আমরা অ্যাডভান্স টুলস গুলো ব্যবহার করব সেটা দেখাবো। তারপর টাইটেল ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি কিভাবে করব, এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আলোচনা করব। হাউ উই উইল এসইও বায়ার ভিডিও এন্ড উইথ ভিডিও এন্ড টিউববারি এক্সটেনশন, বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে আমরা এটাকে র‍্যাঙ্ক করাবো। র‍্যাঙ্ক বলতে যখন আপনি লেখেন যে ফ্রিল্যান্সিং কি, দেখবেন যে লিস্টে অনেকে ভিডিও চলে আসে,
এই ভিডিও যারা আসে তাদেরকে বলা হয় কি র্যাঙ্ক করা হয়েছে, এসইও করা হয়েছে। তো আপনার ভিডিও কোন একটা কিওয়ার্ডে যদি সার্চ করলে প্রথম দিকে চলে আসে এটাকে বলা হয় কি র্যাঙ্ক। সো বায়ার ফাইন্ডিং ফ্রম আউট অফ মার্কেট প্লেস। এরপর কিন্তু আমরা আরো কিছু বায়ার ফাইন্ডিং বিষয় দেখাবো। এরপর চলে যাব কোর্সের হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে আপনি থাকবেন। তারপর চলে যাব সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম। প্রথমে শিখছি কি এসএমএম। এসএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন চলে যাব এসইএম, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং আপনি গুগলের অ্যাডস পাবেন, অর্থাৎ গুগলে আপনি যখন সার্চ করেন যে মোবাইল ফোন অথবা ঘড়ি বা কোনো কিছু লিখলে দেখবেন যে কিছু ওয়েবসাইটে আশেপাশে স্পন্সর লেখা থাকে। তো এই বিষয়গুলোকে গুগল অ্যাডস বলা হয়। এরপর হচ্ছে আপনি প্রথম আলোর আশেপাশে দেখবেন যে বিভিন্ন ক্যাম্পেইন বা ইমেজ যুক্ত কিছু ইমেজ চলে আসে বা অ্যাড চলে আসে। আরএফএল বা বিভিন্ন ছোটখাটো কোম্পানি অনেক ভার্সিটির অ্যাড চলে আসে, যেটা বিভিন্ন ওয়েবসাইটে আশেপাশে দেখায়। এটাকে গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন বলা হয়। পাশাপাশি আমরা শিখবো ইউটিউবে যখন একটি ভিডিওতে ঢুকি সেটা ভিডিওর মধ্যে একটা স্কিপেবল অ্যাড চলে আসে যেটাকে 5 সেকেন্ড পর স্কিপ করা যায়। তো এই অ্যাডগুলো কিভাবে আমরা এখান থেকে কাজ করব সেটা শিখবো। তারপর আস্তে আস্তে আরো কিছু অ্যাডভান্স বিষয় শিখবো গুগল অ্যাডস এর মধ্যে, অর্থাৎ এখান থেকে আপনি লাস্ট দিকে থাকবেন। মধ্যখানে আমরা ফাইবার আপ, এটা কিন্তু সিরিয়াল আমরা মেনটেন করবো না, আমরা আমাদের মতো করে শেষ করবো, অর্থাৎ টোটাল মডিউলটা আপনি ফলো করবেন সব শিখানো হয়েছে কিনা। ফাইবার অ্যাকাউন্ট খোলা, গিগ দেওয়া সবকিছু শিখবো। আপওয়ার্ক দুইটা মার্কেট প্লেস আমরা কিন্তু দেখাই, ফাইবার এন্ড আপওয়ার্ক, এই দুইটাই পপুলার। এরপর লাস্টের দিকে আমরা হয়তো ইমেল মার্কেটিং বা এই বিষয়গুলো আমরা শিখাবো, লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং। অর্থাৎ এখান থেকে আমরা এমন একটি মডিউল সাজিয়েছি যেটা আপনি শেষ করে 4 মাসের মধ্যে একটি স্কিল ডেভেলপ করবেন। মানুষ শুধুমাত্র দেখবেন শুধু ফেসবুক নিয়ে কাজ করে, অনেকে দেখবেন শুধু ইউটিউব নিয়ে কাজ করে, অনেকে দেখবেন শুধু ইমেল মার্কেটিং নিয়ে বা গুগল নিয়ে কাজ করে। আপনি যে সবকিছু নিয়ে কাজ করবেন এরকম না, আমি কোনটা স্পেসিফিক বিষয়ের উপর কি হবে এক্সপার্ট হবো। এটার উপর যখন এক্সপার্টনেস আসবে বাকিগুলো আমি জানার জন্য শিখবো। কিসের জন্য? সো এখানে আমি ক্লায়েন্ট যদি কোনো সার্ভিস আমি যাতে করে দিতে পারি, কিন্তু আপনি বলবেন যে আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, অথবা আপনি যদি গুগলে অ্যাডস এক্সপার্ট হতে চান তখন এইটাতে একটু বেশি সময় দিবেন, বাকিগুলো জানার জন্য করবে যাতে ক্লায়েন্ট আমাকে সার্ভিসটা নিতে পারে। প্রত্যেকটা জিনিসের এখানে চাহিদা আছে। আরেকটা জিনিস আমরা শুনে থাকি সেটা হচ্ছে এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কয়েকটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো, সেটা আমাদের এখানে নেই কারণ এটা আলাদা একটা কোর্স। আপনি যদি সবগুলোকে একসাথে আনতে চান তাহলে আপনি অনেক বিশাল বা 1 বছর লেগে যাবে। তো ডিজিটাল মার্কেটিং একটা হিউজ মডিউল, আপনি সবকিছু শিখতে চাইলে কখনোই পসিবল হবে না। ক্লিয়ার? আর বিভিন্ন সিপিএ মার্কেটিং, এই মাসে অনেক মার্কেটিং লেখা, এফিলিয়েট মার্কেটিং, অভাব নেই। সেই জন্য আপনার মডিউল শেষ করতে আপনি পারবেন না। তো আমরা মডিউলটা এমন ভাবে লিখেছি যেটা আফটার 20 বছর পর্যন্ত যেটা চাহিদা থাকবে বা আরো বাড়বে। তো এই বিষয়গুলো যেমন কখনোই ফেসবুক কি কখনো আপনার মনে হয় বন্ধ হয়ে যাব, নাকি বাড়বে ইউজার। তো ফেসবুকে যদি আপনি খুব এক্সপার্ট হন, অ্যাড ক্যাম্পেইন করে কিভাবে তার সেল জেনারেট করা যায়, পিক্সেল সেটআপ করে, কনভার্সন এপিআই করে কিভাবে তার টার্গেটিং করা যায়, আপনি সবগুলো বিষয় শেখেন তাহলে শুধু অ্যাড ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড শিখে আপনি মাসে 50-60 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। যদি আমাদের এখানে বিল্ড ইউর বুস্টিং এজেন্সি, অর্থাৎ আপনি যদি শুধু বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট কাজ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি অনেক কি করতে পারেন, ইনকাম করতে পারবেন। কিভাবে? এটা হচ্ছে বাংলাদেশে অনেক লোকাল আপনি দেখবেন যে বিজনেস ওনার আছে, স্মল বিজনেস ওনার মানে কেক বিজনেস করে বা থ্রি পিস সেল করে, হাজার হাজার আছে। তারা কি খোঁজে? তারা বিভিন্ন পোস্টার খোঁজে বা যাদের আইডি কার্ড আছে, কার্ড বলতে ডুয়েল কারেন্সি কার্ড, যেখান দিয়ে আমরা কি করব বিজ্ঞাপন দিব, এর সামনে আলোচনা করব। তো বা তার ডিজিটাল মার্কেটার খোঁজে, তাদের কোনো কার্ড নেই বা কার্ড থাকলেও তারা বোঝে না, তখন আপনাকে দিয়ে সে কি করবে, বিজ্ঞাপন দেওয়া হবে। সো বাংলাদেশেও চাইলে আপনি মোটামুটি অনেক ভালো কাজ করতে পারবেন ফেসবুক অ্যাড শিখে। পাশাপাশি এগুলো করে আমরা বিদেশি ক্লায়েন্টে কাজ করতে পারবো। এই ইউটিউব মাস্টার ক্লাস যেটা শিখাই, ইউটিউবের এই কাজগুলো শিখে আপনি শুধুমাত্র ইউটিউব নিয়েও কাজ করতে পারবেন, অনলি ইউটিউব। আমাদের অনেক স্টুডেন্ট আছে শুধু ভিডিও এসইও করে, মনিটাইজ করে, হ্যাঁ, তারপর চ্যানেল গ্রো করে, তার মাসে তার $150-200 স্যালারি থাকে, কয়েকটা ক্লায়েন্টে কাজ করলে এরা। তো এইটার জন্য আমাকে একটু পরিমাণ রিসার্চ, একটু পরিমাণ স্ট্রাগল, একটু পরিমাণ আমরা সময় ব্যয়িত করতে হবে। ক্লিয়ার? আমরা কি রেডি সবাই? ওই যে ইয়া হুজুরের মতো রেডি সবাই? হ্যাঁ, হুজুর ধরবো কা কিউট হুজুর, ওই কিউট হুজুর আপনাকে আসিফ স্যার। আচ্ছা, রেডি সবাই? হ্যাঁ, ওকে, সো আমরা রেডি।
সো আমি যে বিষয়টি প্রথম থেকে শিখাই সেটা হচ্ছে পেজ থেকে আমি হচ্ছে ধরবো, অর্থাৎ ফেসবুক থেকে শুরু করব। চলেন আমরা শুরু করি। প্রথমে পেজ কয় ধরনের হয়ে থাকে? পেজ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। তা আমি পর থেকে হচ্ছে আপনাকে ইমেজ বা পিকচার নিতে হইব না, বুঝছেন নি? আপনি রেকর্ড পাবেন, রেকর্ড থেকে বাসায় বসে আপনি নোট করে তাই না? এখানেও চাইলে আপনি নোট করতে পারেন ইম্পর্টেন্ট যদি কোনো বিষয় থাকে। পেজ দুই ধরনের। কয় ধরনের? এটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে বিজনেস। তো পার্সোনাল হচ্ছে যে যদি আপনি আপনার নামে একটা পেজ ক্রিয়েট করেন তাহলে এটাকে কি বলবে? পার্সোনাল। আপনি যদি আপনার পেজের নাম দেন এক্সপায়ারি পার্ট, দারাজ, ফেসবুক অথবা বিডি শপ, এটা কোম্পানির নাম দিলে এটা কি হবে? বিজনেস। তো এই দুই ধরনের হয়, খুলতে একই নিয়ম, পেজ ক্রিয়েট করার নিয়ম একই। সো আপনাকে বিভিন্ন ধরনের মেথড ইউজ করতে হবে। চলেন 2024 সালের নিয়ম অনুসারে প্রফেশনাল বিজনেস পেজ আমরা করব। তো একটি বিজনেস, আমি এখন বলেন যে কিভাবে বা কেন ক্লায়েন্ট আমাকে বিজনেস পেজ খুলতে বলবে? রিজন আছে। ধরেন মিস্টার জসিম সাহেব অথবা মিস্টার করিম সাহেব, উনি এতদিন কান্দিরপাড়ে বিজনেস করতো, ওনার একটা মুদি দোকান আছে অথবা অনেক একটা কনফেকশনের দোকান আছে। উনি বললো যে এই যে অফলাইনে আমি বিজনেস করছি এটা কি অফলাইনে করছে না? তো অফলাইনে বিজনেসটাকে আমি পাশাপাশি কি করবো? অনলাইনেও বিজনেসটা করব, অনলাইনে আমি গ্রো করবো, তাহলে আমার অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিন্তু সেল হবে। যেটা করে থাকে অনেক ব্যবসায়ী, আপনি দেখবেন তাদের বিভিন্ন শপ আছে, যারা অনলাইনে এখন সেল করে তাদের কিন্তু একটা শপও থাকে ঢাকাতে বা বিভিন্ন জায়গায় শপ থাকে, তারা পাশাপাশি অনলাইনেও সেল করে। তাহলে এটা বেনিফিট হচ্ছে যে যারা আপনার মানে দোকানে যেতেছে তারা হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি তার থেকে প্রোডাক্টটা ক্রয় করতেছে। আর যারা অনলাইনে নিচ্ছে তারা, এটা হচ্ছে তার বেনিফিট, এক্সট্রা একটা সেল আসতেছে, রাইট? সো যখন আপনি দেখবেন আপনার 10 ইয়ার অর 15 ইয়ার্স, সো প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা ব্যবসায়ী দেখবেন যে অনলাইনের প্রতি ঝুঁকে যাবে। এখনই মূলত সবকিছু হচ্ছে। আমেরিকা বা ইউরোপে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ সে একটা বার্গার খেলেও সেখান থেকে অর্ডার করে খায়, সে ওয়েবসাইটে চলে যায়। তো ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্টকে কি করে? অর্ডার করে নিয়ে আসে বাসায়। তারা কিন্তু শপে ওইরকম আসলে যায় না। সো বাংলাদেশের টুরে টুমুরে এটা হচ্ছে না এখন। আগে যেমন হচ্ছে মানুষ অনলাইনকে অবিশ্বাস করতো, এখন কি করে? সাপ্লাই করেন না, হিউজ পরিমাণে প্রোডাক্ট ওরা এখন সেল হয়। দারাজে চোখ বন্ধ করে মানুষ এখন নিতে পারে। দারাজকে আমার প্রবলেম হলে রিটার্ন নেয়। বিডি শপ, হ্যাঁ, চোখ বন্ধ করে মানে। সো যখন আপনি এই জায়গাটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ ডে বাই ডে আপনি দেখবেন সেখান থেকে মানুষ যখন অনলাইনে তার বিজনেসকে নিয়ে যাবে তখন কিন্তু আপনার চাহিদা বাড়বে না কমবে? তখন আমরা যারা কাজ জানি ফেসবুক বা গুগল বা ইউটিউব নিয়ে, তখন তাদের কিন্তু চাহিদা বাড়বে, কারণ সে যখন দেখবে যে এত এত কম্পিটিশন, এখন আমাকে কি করতে হবে? মার্কেটিং করে মানুষের সামনে আমার ভালো প্রোডাক্টটাকে পৌঁছাতে হবে, প্রমোট করতে হবে, তখন আমার একটা ডিজিটাল মার্কেটার প্রয়োজন। ক্লিয়ার? সেই জন্যই প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা কোম্পানি আপনাকে নেওয়ার পসিবিলিটি থাকে। কারণ আপনি যদি ডিজাইন পারেন, হয়তো কোনো ডিজাইন লাগবে আপনাকে ডাকবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং লাগে না, অনলাইনে উঠতে চায় এমন কোন কোম্পানি হতে পারে? আছে কেউ? সো ডিজিটাল মার্কেটিং লাগবেই যদি সে অনলাইনে বিজনেস দাঁড় করাতে চায়, এটা মাস্ট বি, ভেরি মাচ। চলেন এখান থেকে দেখেন, এখন আসেন ফেসবুক ইউজ করে প্রায় এখানে 2.45, এখন বর্তমানে আমি যদি ডাটাটা নিই হয়তো 3 বিলিয়নের কাছে। 1 বিলিয়ন সমান 100 কোটি। তো 3 বিলিয়ন মানে 300 কোটি মানুষ কি করে? ফেসবুক ইউজ করে। তাহলে পৃথিবীতে 6 থেকে 700 কোটি, 700-800 কোটি মানুষ আছে। তো তাদের মধ্যে অর্ধেক মানুষই ফেসবুক ইউজ করে। এর মধ্যে আপনার মানে ছোট পোলাপাইন আছে, বৃদ্ধ আছে, তাদেরকে বাদ দিলেই তো তো মোটামুটি প্রায় সবাই ফেসবুকে আছে। তাহলে বিশাল এক প্ল্যাটফর্ম না? সো যদি সে এই বিজনেস পেজটা খুলে, খুলে যদি সে কি করে যে আমার যে অফলাইন বিজনেসটা আছে অথবা তার কোনো অফলাইন নেই, সে শুরুই করছে অনলাইন, তখন একটা বিজনেস পেজ লাগবে। অর্থাৎ আমি একটা ফেসবুকে দোকান খুলবো যার নাম কি? পেজ। কি? ওই পেজ একটা নাম দিব, ওইখানে আমার ব্যবসায়িক একটা নাম দিতে পারে। ক্লিয়ার? চলেন আমি ক্লায়েন্ট থেকে কি কি ইনফরমেশন নিব এই কাজটি করতে, বাংলাদেশি হোক বা আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, অনেক ভাই বন্ধু বলবে তুই তো ডিজিটাল মার্কেটিং শিখছো বা করো, আমার একটা পেজ খুলে দাও। হুম? বলবে না? কি করেন, বলবে? তো বললে তখন আপনি তাতে কি নিবেন? প্রথম হচ্ছে ফেসবুক পেজের নাম, দ্বিতীয় হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ওয়েবসাইট, নাম্বার, অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, লোগো এন্ড কভার পিকচার। এর মাঝে মাঝে আপনার সাথে তো তার সাথে কন্ট্যাক্ট হবে, কত টাকা আপনি নিচ্ছেন ফাইন। এটা পেজের জন্য বাহিরের দেশে আমরা 20, 30, $50 চার্জ করে থাকি।
বাংলাদেশে আপনাকে ওইরকম দিবে না, গরিবস ওরা 500 টাকার উপরে হয়তো দিবেন আপনাকে, 500-1000 টাকা পর্যন্ত। ফাইন, আপনি যদি ফ্রিতেও করে দেন আপনার প্রথমত কোনো সমস্যা নেই, আপনার কিন্তু এক্সপার্টনেস বাড়বে, এক্সপেরিয়েন্স হবে, বা ওই কাজগুলোকে আপনি পোর্টফোলিও হিসাবে আপনার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল হিসাবে দেখাতে পারবেন। ক্লিয়ার? আপনার তো এখানে খরচ নেই নাকি? সো এইটা করতে পারেন। সো আমরা কি নিচ্ছি, চাইলে নোট করতে পারেন, আমরা কি কি নিচ্ছি, পেজ নেম নিচ্ছি, মেল নিচ্ছি। আমি কিন্তু পরে ক্লাসে যে কোনো একজনকে ধরে ফেলবো মধ্যখানে, বুঝছেন? তো লজ্জিত হইয়েন না, শিখে আইসেন। সো পেজের নাম নিব, কারণ পেজের নাম সে আমাকে দিবে। যদি কেউ বলে ভাইয়া তুই নাম দিয়ে দে, তো কারো বিজনেসের নাম আসলে আমি নিজে দিতে পারবো না, তো বিজনেসের নাম সে নিজে আমাকে দিতে হবে, মেলটা দিতে হবে। ক্লিয়ার? আমরা কি মেল খুলতে পারি? জাস্ট লিখবেন ক্রিয়েট এ জিমেল, চলে যাবো না? খুব ইজি। একটা মেল খোলা বা টুকটাক যে বিষয়গুলো ওইগুলো হচ্ছে আসলে সবগুলো আলোচনা করে অনেক লং হয়ে যাবে। আপনার টুকটাক যে বিষয়গুলো ইউটিউব থেকে দেখে নেবে, যে একটা জিমেল কিভাবে খুলবো দেখে নিলে খুব ইজিলি পারবেন। এরপর না পারলে সাপোর্টে চলে যাবেন, আজকে সাপোর্টের লিঙ্ক দিয়েছি, কেউ কি গেছেন সাপোর্টে? দেখে আসতে দেন নাই কি হয়? হুম, কি দেখেন নাই? লিঙ্কে দেখেন নাই? গ্রুপে দিছি তো লিঙ্ক, সবাই ফরওয়ার্ড করে দিবেন নিচের দিকে যদি বেশি কথা হয়ে যায়। ঠিক আছে না? আমি কি নাম? সাইড ভাই দেখছেন? হ্যাঁ, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ফাইন, যখন আমি এই বিষয়গুলো বা ইনফরমেশন গুলো নিব, যে নাম, নাম দাও আমাকে, ইমেল দাও, ওয়েবসাইট দাও, নাম্বার দাও, অ্যাড্রেস দাও, সোশ্যাল মিডিয়ার লিংক বলতে সেখান থেকে যেমন হচ্ছে ইউটিউবের লিংক হতে পারে, টুইটারের লিংক হতে পারে, ইনস্টাগ্রামের লিংক হতে পারে, এগুলো কি বলে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যে বিষয়গুলোতে আমরা হচ্ছে আমাদের সামাজিক বিষয়গুলোকে শেয়ার করি, বিভিন্ন আনন্দ সুখ দুঃখ শেয়ার করি, এগুলো কি কি বলে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে কে কে আছে? ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, আর কি, আর কয়েকটা আছে, টিকটক, টিকটক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এরপর আছে আপনার টেলিগ্রামে, বুঝি করেন? টেলিগ্রামে পোস্ট করা যায়, কিন্তু গ্রুপ টু মেসেজ করা যায়। ফেসবুক, ফেসবুকে তো একই তো। তারপর হচ্ছে আপনার ইয়ে হতে পারে স্ন্যাপচ্যাট, হুম, বিগো বিগো, বিগারটা আছে না? সো ওইগুলোতে কি সোশ্যাল মিডিয়া কথা বলে না? তো এইগুলো সোশ্যাল মিডিয়া, বাট আমরা প্রয়োজনে যেটা ফেসবুক, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, ইউটিউবে 4-5টা হচ্ছে মেইন। কেমন? টিকটকে এখন মোটামুটি অ্যাড চলে। সো এই হচ্ছে বিষয়। সো আমরা এগুলো নিব। সো যদি আমি এই যে উত্তর দিয়ে না, ইফ ইউ কান্ট ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, যদি আপনি খুলতে না পারেন, অনেক সময় খুলতে দিবে না। So the solution is you can use Facebook Lite app. Facebook একটা লাইট অ্যাপস আছে, আপনি দেখবেন। আপনি মানে মূলত হচ্ছে আপনারা যখন এখানে খুলতে যাব, আপনি আপনি যখন এখানে আমি পেজ খুলতে যাব, তো এখানে দেখতে অনেক সময় কি আসে, খুলতে দিবে না আমাকে, একটু পরে দেখাবো। তো যখন খুলতে দিবে না তখন আমি ফেসবুক লাইট নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে ট্রাই করব, তখন খোলা হয়ে যাবে। অথবা ইউ ক্যান ইউজ এ ভিপিএন এন্ড ক্রিয়েট ইউর পেজ। যদি আপনি লাইট দিয়েও না হয় তখন আমরা মোবাইলটা ভিপিএন নামাতে পারি। সুপার ভিপিএন আছে, অনেকগুলো ভিপিএন আছে, যেটা আন্দোলন আপনারা মোটামুটি ভিপিএন চালাইছে। সো ভিপিএন যখন আপনি ইউজ করবেন তখন আমার লোকেশনটা চেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তন হলে তখন আমি যে কোনো বিষয়ের সাথে কানেক্ট হতে পারি। অনেক সময় বাংলাদেশ লোকেশন থাকলে ফেসবুক হয়তো দিতে চায় না, কারণ বাংলাদেশে অহেতুক পেজ খোলা হয়ে থাকে, উদম নাই, দরকার নেই, তার 10টা আছে। সো অনেকের তো ফেসবুক আইডি আছে 4-5টা নাকি? স্বপ্নে বালিকা নাম আপনার কোনো আইডি আছে? আচ্ছা, আগে ছিল, ছিল না। তো অনেকে এরকম চালায়, সে মেয়েদের নামে আইডি খুলে তার বন্ধুকে জ্বালায়। ঠিক আছে? তো এরকম আছে অনেক। তো এরকম আপনি যদি আপনার 2-3টা ফেসবুক আইডি থাকে তখন কি করবেন, আপনার তো দিচ্ছে না বাট অন্য একটা আইডি আছে না, ওই আইডি দিয়ে ট্রাই করুন। অথবা আপনার পরিবারের মধ্যে যদি কারো আইডি থাকে সেই আইডি দিয়ে পেজ ক্রিয়েট করে আমি অ্যাডমিন নিয়ে নিব, কি নিব? অ্যাডমিন, হ্যাঁ, অ্যাক্সেসটা নিয়ে নিলে আপনার কাছে চলে আসবে। তো কয়টা সমাধান আছে, আমরা এটা শিখবো। এরপর হচ্ছে কিছু শর্টকাট আমরা শিখবো। শর্টকাট হচ্ছে
যেমন কন্ট্রোল এ দিয়ে কাজ কি, যদি আমি কোনো কিছু সিলেক্ট করতে চাই, ধরেন এই অল সিলেক্ট করতে চাই বা এই লিঙ্কটা আপনি সিলেক্ট করবেন, মানে এখান থেকে আমি ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়, বাট আমি যদি কন্ট্রোল এ দেই তাহলে সেটা সিলেক্ট হয়ে গেল। আবার আমি যদি সেটাকে কন্ট্রোল সি দেই তাহলে কপি হবে, এরপর যদি কন্ট্রোল ভি দিই কি হবে, ধরেন আমি এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। আমি ভুল করেছি ক্ষমা করে দেন, তখন আমি কি করবো, কন্ট্রোল জেড, আগের অবস্থায় ফিরে যেতে চাইলে কন্ট্রোল জেড দিতে হবে, তখন আমি আগের অবস্থায় ফিরে যেতে পারবো। তারপর যদি কোনো কিছু কাট করতে চাই তখন আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এটাকে সিলেক্ট করব, কি করব, তো সিলেক্ট করব ডাবল ক্লিক করে মাউসের লেফট বাটন, তারপর কন্ট্রোল এক্স দিলে এটা কাট হয়ে যাবে। তো এই 5টি শর্টকাট আমাকে শিখতে হবে, তাহলে আমি খুব দ্রুত কাজ করতে পারবো। যদি ভুল করে থাকি কন্ট্রোল জেড দিলেই এটা আগের অবস্থানে ফিরে আসবে। ক্লিয়ার? তাহলে কন্ট্রোল এ তে সিলেক্ট, সি তে কপি, ভি তে পেস্ট, এক্স তে কাট, আর জেড এ প্রিভিয়াস জায়গা আনডু করতে পারবো। মানে আমি যদি কোনো কিছু এগিয়ে যায়, আমি পিছনে যেতে চাইলে কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে যেতে পারবো। ক্লিয়ার? কোন আপনি কোন কোন এই 5টা কাজ কি, বসে কোন। পাতা কপি না ফুলকপি? দুটোই? আহ, আচ্ছা। আন্ডো প্রিভিয়াস জায়গা নাকি? সেটা তো পারেন আপনি, তো পারবো না। চলেন আমরা একটা পেজ ক্রিয়েট করি, এরপরে সেট আপ ম্যাডাম অনেক কিছু আছে, এটা আপডেট হয়েছে তো, কিছুটা আপডেট হয়েছে, দেখেন এই দেখেন এখানে সবগুলো কি আমার দোকান, কি দোকান, অনলাইনে দোকান সব। এখন আমি এই যে দেখেন ইমন মুন্সি জসিম স্টোর সবগুলো একটা দোকান। সো আগে দোকানটা অফলাইনে ছিল, আমি এটাকে অনলাইনে নিয়ে আসছি। তো শুধুমাত্র পেজ কার জন্য, যে বিজনেস করবেন এরকম না, একটা মাদ্রাসাতে সে চাইলে সে তার পেজ খুলতে পারে, একটা ভার্সিটি কলেজ স্কুলে তার একটা পেজ লাগে, রাইট? একটা ডাক্তার সে কিন্তু সে পেজের মাধ্যমে মানুষকে সার্ভিস করে, এবং হচ্ছে সার্ভিসও দেয়, এবং হচ্ছে তার সিরিয়ালও নেয়, অনেক আছে পেজের মাধ্যমে। যেমন বিজ্ঞাপন চলে সেখান থেকে মানুষ নক করে নাম্বার নিয়ে, সিরিয়ালের জন্য নাম্বার বা কল করে, এরকম আছে আপনি দেখবেন। সো একজন ব্যবসায়ী বা বিজনেসম্যান সে কিন্তু যে কোনো পেজ ক্রিয়েট করে দিতে পারে। তো চলেন আমরা যদি নতুন কোনো ইয়ে করতে চাই, আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে কোথায়, ধরেন আপনি হোম পেজে আছেন, তো আমাদের নিউজ পেজ বলা হয় কাকে, এইখানে নিউজ পেজ। আপনি যখন এখানে হোমে যাবেন, এখানে যেটা সেটা কি নিউজ পেজ, বাহুবলী। আচ্ছা, সো এখান থেকে বাম দিকে একটা অপশন আছে পেজ, এই পেজে ক্লিক করব, অথবা ডান দিকে একটি 9 ডট মেনু আছে, বা এখানেও আপনি দেখতে পারবেন। ওটা যদি না পান 9 ডট মেনু থেকে ক্লিক করব, 9 ডটে ডান দিকে 9 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন একটু নিচের দিকে গেলে পেজ নামে একটা অপশন পাবেন, ওই পেজে ক্লিক করব, তখন আমাকে পেজ ক্রিয়েট করার জন্য বলবে। এখানে অনেকগুলো পেজ আছে, আপনি দেখবেন যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল আর পেজ। তো এখানে এটা যদি দেন, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। তো পার্সোনাল প্রোফাইল হচ্ছে আমার নিজের মতো, নিজের নামের মতো আরেকটা প্রোফাইল খুলতে পারবো। আমরা খুলতেছি কি পাবলিক পেজ, গ্রো এ বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশন। আপনি হয়তো ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর যারা হয় নিজের নামে পেজ খোলে বা কোনো একটি নাম দেয়। হ্যাঁ, যেমন আপনি দেখেন যে আপনারা বিভিন্ন ব্লগে দেখেন না, কুমিল্লার চো হালকা ওয়াশ মোয়াশ, হ্যাঁ, সো একটু ওয়াশ টোয়াশ করে দেয়, সো বিভিন্ন নামটা আমি এখান থেকে ইউজ করতে পারবো। অথবা আমার ব্যবসার নাম কি, আপনার ব্যবসার নাম যেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার দোকানের নাম কি? বাগমারা স্টোর। আচ্ছা, তো বাগমারা স্টোর আমরা পাবলিক পেজে ক্লিক করে কি করব, নেক্সটে যাব, বুঝছেন নি? আপনি কি বাগ মারতেন বেশি? আরে বাবা, দুর্বল বাগ, হ্যাঁ, দেখছো? মানে এটা বানাইছেন নিজে গল্পটা, দেখছো? So, এখানে আপনি ছাগল মারতে পারেন না দেখলাম, বাঘ মারেন কেমনে। এখন আসেন গেট স্টার্ট, কি দিব, তাহলে আমি সেকেন্ড যে অপশন সেখানে ক্লিক করলাম, সেখানে হচ্ছে
পাবলিক পেজ ছিল, রাইট? সো এটা কিন্তু আপডেট হয়েছিল, এটা কিন্তু আগে ছিল না। সো গেট স্টার্টে ক্লিক করে আমরা হচ্ছে নতুন একটা পেজ খুলবো, এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এটা হচ্ছে কম্পিউটার প্রিভিউ, আর এখানে ডান দিকে হচ্ছে কি মোবাইল প্রিভিউ। সো আপনি যে কোনো প্রিভিউ তো দেখতে পারবেন, মানুষ মানুষ কিভাবে দেখবে সেটা দেখবে। তাহলে আমরা কি দিব, নাম কি দিব বলেন? একটা দোকানের নাম দিয়ে দিই। কেন? আচ্ছা আমরা একটা দেই, যে কোনো একটা নাম, যেমন হচ্ছে অনলাইন ডিজিটাল শপ। অর্থাৎ আপনি অনলাইনে ডিজিটাল ভাবে শপ বা কেনাকাটা করতে পারবেন। কেমন? চলেন, ক্যাটাগরি। এখন আপনি কি নাম দিবেন? আপনার হচ্ছে কোয়েশ্চেন করে, তো আপনি যে কোনো নাম দিতে পারেন, নামটা কিন্তু ক্লায়েন্ট দিবে। নামের জন্য কিছু জিনিস আমি চ্যাট জিপিটি থেকে আমি আইডিয়া নিতে পারি। তো চ্যাট জিপিটি হচ্ছে একটি ওপেন এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সে আমাকে কিছু আইডিয়া দিবে, চ্যাট জিপিটি। আমি যদি সেখানে লিখি, তাহলে সে আমাকে কিছু আইডিয়া দিবে, সেখান থেকে আমি দেখতে পারবো। এখানে একটু সাইন আপ করতে হয়, আপনি সাইন আপ করে নেবেন। তো এখান থেকে আমি স্টার্ট নাওতে দিচ্ছি। এখান থেকে দেওয়ার পর এটি জায়গায় আপনি সাইন আপ করতে বলে সাইন আপ করে নেবেন। জাস্ট আমি তাকে জিজ্ঞেস করব বা বলবো, গিভ মি 50 নেম অর সাম নেম ফর মাই ফেসবুক পেজ। এটা কলম দিলাম, তারপর হচ্ছে লিখবো কি অনলাইন বিজনেস শপ। এটা কি ক্যাটাগরি দিলাম? ক্যাটাগরি কি, বা আপনি লিখতে পারেন যে ক্যাটাগরি। তো গ্রামারলি আমি ইউজ করছি, সে আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে। ওকে, সো ফাইন। সো এখান থেকে আমি এখানে ক্লিক করবো, তখন সে আমাকে কিছু নাম সাজেস্ট করবে, আপনি আইডিয়া নিবেন। আপনি এখান থেকে দিতে হবে এরকম না, 50টা বলছি 50টা, আপনি যদি 1000 লেখেন 1000 দিবে। তো চ্যাট জিপিটি হচ্ছে এটি আধুনিক এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আপনাকে একেবারে মানুষের মতো চিন্তা করতে পারে। এক সময় দেবে এক একটা নাম দিবে। তো সে দিচ্ছে শপ স্মার্ট মার্কেট প্লেস, ক্লিক এন্ড শপ হেভেন, ই শপ ইম্পোরিয়াম, দ্য ডিজিটাল স্টোর ফ্রন্ট, স্টাইল এন্ড সেফ শপ, অনলাইন। মানে আপনি যে ক্যাটাগরি দিবেন, যে ক্যাটাগরি রাখতে চান, ওই ক্যাটাগরির উপর কি নাম দিচ্ছে। অথবা আপনি যদি বলেন যে গিভ মি 50 নেম ফর মাই ফেসবুক পেজ কোলন ডিজিটাল মার্কেটিং, তখন ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত সে কিছু নাম উপহার দিবে। আপনি যদি বলেন যে আমাকে ক্যাটাগরি হচ্ছে কি মেডিকেল সার্ভিস, তখন মেডিকেল সার্ভিস পেজের কিছু নাম সাজেস্ট করবে। অর্থাৎ আমার ক্লায়েন্ট তো বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সবাই কি আর অনলাইন শপ দিব? তো তাই সে তো দেখা যায় সে কি করে, মোবাইল সেল করে। তা আপনি কি লিখবেন, গিভ মি সাম নেম ফর মাই পেজ ক্যাটাগরি মোবাইল কোম্পানি, এরকম। তো তখন সে বুঝে যাবে যে মোবাইল কোম্পানি রিলেটেড কি নাম দেওয়া যায় তাকে। তখন আপনি এখান থেকে কি নেবেন, আইডিয়া নেবেন। তো আইডিয়া জেনারেটের জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, বিভিন্ন নাম আমাকে সে সাজেস্ট করবে। ক্লায়েন্ট যেহেতু আমাকে দিবে, আমি আপনার কি নাম বা আপনার বিজনেসে কি নাম দিবেন, এটা আইডিয়ার জন্য আমি চ্যাট জিপিটি দেখাইছি। চ্যাট জিপিটি আরো কিছু কাজ হবে, যেটা আমাকে বিভিন্ন ধরনের হেল্প করবে বিভিন্ন কাজে। ক্লিয়ার? চলেন, তো আমি একটা নাম দিলাম। এই নামের ডান পাশে অবশ্যই গ্রিন চিহ্ন থাকতে হবে। অর্থাৎ এখান থেকে আমাকে গ্রিন চিহ্ন থাকতো যে এই নামটি অ্যাভেলেবল আছে সেটা দেখাচ্ছে। তার মানে যদি ক্রস থাকতো, এই নামটি তুমি ইউজ করতে পারবে না। একটা নাম অনেক বার হয়ে থাকে, ফাইন, বাট সে যদি মনে করে এই নামটা এখন আপনি ইউজ করতে পারবেন না, তাহলে আপনি রেড সিগন্যাল পেয়ে যাবেন। রেড সিগন্যাল পাইলে আপনাকে কিছু নাম এদিক সেদিক বা চেঞ্জ করতে হবে। এখন অনলাইন ডিজিটাল শপ যদি না নেয়, তা আমি দিতে পারি অনলাইন ডিজিটাল শপ বিডি, একটু চেঞ্জ করলাম, ধরুন নামটা নিয়ে নিবে। আমরা কি বুঝতে পারতেছি নাকি গণ করতেছি? ওই না, ফাইন। ক্যাটাগরিজ মানে কি, যে এই বিজনেসটা কোন ক্যাটাগরি, যেমন অনলাইন যে বিজনেসটা করতেছি এটা কি বিজনেস ক্যাটাগরি না? যদি আমি কিনা কোন কলেজের বা ভার্সিটির লিখতাম, তাহলে কি লিখতাম, এডুকেশন। ক্যাটাগরিটা আপনি লিখলেই চলে আসবে নিচে। আপনি দেখেন, যেখান থেকে এইখান থেকে অবশ্যই আপনাকে নিতে হবে, কি নিতে হবে, নিচ থেকে। এই নিচে যখন আপনি দেখবেন, দেখবেন এখানে লিস্ট চলে আসে, এডুকেশন লেখার পর এখানে আসছে। আপনি দেখতেছেন ক্লায়েন্ট আপনাকে ডাক্তার বা ডক্টর, আচ্ছা ডক্টর, আপনি কি লিখবেন, ডক্টর নাকি ডাক্তার?
বাংলায় ডাক্তার, হ্যাঁ। সো এখান থেকে এখানে লিখলাম, তারপর যে সে টিচার, টিচার, আমি এখান থেকে দিলাম কি টিউটর এন্ড টিচার, মানে উনি হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার চালায় বা কোচিং করায়, তো তার বিভিন্ন স্টুডেন্ট লাগে, উনি হচ্ছে স্টুডেন্ট যে পড়াচ্ছে এগুলোকে প্রচার করতেছে, কেন করবে, যাতে মানুষ দেখে সার্ভিসটা অন্য মানুষে নিতে পারে। প্রচারটা কেন করে, এই জন্য বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এখনো অফলাইনে আছে, অনেকে বিজনেস দিয়ে দেখবেন যে বিজনেস গোছাই ফেলতেছে, বলতেছে মানুষ আসতেছে না, আমি বলতেছি মানুষ কেন আসবে না, আমি জায়গা দিতে পারি না। সো মার্কেটিং পলিসি জানতে হবে, আপনাকে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে যে কিভাবে মানুষের কাছে আমি পৌঁছাবো, রাইট। সো আমি জানি কিভাবে এখান থেকে করতে হয়। সো এক্সপায়ারি পার্কটা আমরা যদি 1.5 বছর একটি কোম্পানিকে এই পর্যায়ে আনতে পারি, তা আপনিও চাইলে আপনার 3 বছরে আপনি একটা অনলাইন বিজনেস জামশেদ মজুমদারের মতো করতে পারবেন, নাকি ঘরে বাঁধা বেরি, পারবেন না? আচ্ছা, তার মতো না হোক, আপনি ছোটখাটো গান দেবেন, মান্থলি 1 লাখ টাকা আপনার এখান থেকে বিজনেস করা পসিবল, যেখানে কোনো শোরুম লাগবে না, যেখানে কোনো ধরনের আপনার গোডাউন খরচ লাগবে না, ঘরের ভিতরে রেখে আপনি বিজনেস করতে পারবেন। টেকনিক বা আপনার কথা বলা স্টাইল থাকতে হবে, ক্লিয়ার? এটা দেখলে যে পৃথিবীতে যে সুন্দর বক্তব্য বা গোছায় কথা বলে, তার দেখবেন যে সবকিছুতে সে এগিয়ে আছে, রাইট? এরকম না? তো অনেকে আছে ক্যামেরার সামনে আসতে চায় না, কথা বলতে চায় না, লজ্জা পায়। তো ছেলেদের কিসের লজ্জা, মেয়েদের হাতে থাকতে পারে, হ্যাঁ? নাকি ছেলেদের লজ্জা, লজ্জা ভূষণ? হ্যাঁ, লজ্জা ছেলেদের ভূষণ না নারীর ভূষণ? তো লজ্জা পান কার? যে কোনো সময় আসতে পারবেন। So, আপনাকে কথা বলতে হবে, আপনি যদি কোনো সমাজ লিড দেন, আপনি যদি পরিবার লিড দিতে চান, আপনাকে কি বলতে, আওয়াজ তুলতে হবে, তাহলে আপনাকে বলতে বলা যাবে কি সমন্বয়ক, হ্যাঁ। সমন্বয়ক কেমনে এসে আওয়াজ তুলেই তো এসে। সো আপনি যখন কথা বলবেন, আপনি যখন মানুষের সামনে কন্টেন্ট দিবেন, কন্টেন্ট মানে কি, আমি দৈনন্দিন জীবনে যা করছি বিজনেসে সেটাকে শেয়ার করছি, আপনার এটা ফ্রিজ দোকান আছে, ফাইন, আজকে একটা ফ্রিজ সেল হয়েছে, ওই ফ্রিজে সেল হচ্ছে যাইতেছে, ওটাকে একটা ছোট্ট ভিডিও করে আপনি পাবলিশ করেন, দেখবেন যে আরো রিচ হবে, আরো সেল হবে। মানে বোঝে না বিজনেস কিভাবে দাঁড় করাবে। সো যেখান থেকে আমার প্রতিদিন একটা ওয়ার্কশপ থাকে, আমরা একটা কন্টেন্ট মার্কেটিং নিয়ে একটা ক্লাস নিয়ে থাকি, যে একটা পেজকে, বিজনেসকে কিভাবে ডে বাই ডে গ্রো করা যায়, কিভাবে আপনি একটা ছোট্ট বিজনেস থেকে লাখ টাকা পরিমাণ সেল আনতে পারবেন। এখন সেল আমার দরকার কি, আমি তো বিজনেস করব না, আমি ক্লায়েন্টেরটা করাই দিব, ক্লায়েন্ট আমাকে এই জন্যই হায়ার করবে। এখন আমি তো আগে শিখতে হবে কিভাবে গ্রো করবো, রাইট? সো যদি আপনি ক্লায়েন্টটা গ্রো করতে চান, আগে নিজে শিখবেন। ওকে ফাইন, আপনি যদি নিজের বিজনেস থাকে তাহলে ক্ষতি কি, আমার নিজের বিজনেসটা আমি আস্তে আস্তে করে কি করব, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি করতে পারবো, বড় করতে পারবো। আমরা কি ক্লিয়ার? ফাইন, তো চলেন, যদি আপনি এখানে এডুকেশন দিতে চান, এডুকেশন আপনি যদি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি, যেমন আমি যদি মেডিকেল দিই, যেমন হেলথ এন্ড মেডিকেল, ধরেন তার কি আছে, তার বিভিন্ন মেডিকেল রিলেটেড, মেডিকেল এন্ড হেলথ বা ফার্মেসি আছে, কি দিবে, ফার্মাসি আছে কিনা আমি দেখি, হ্যাঁ। বানান বলেন, এই ফার্মেসি কার আছে, পিএইচ নাকি, এই দেখেন, ফার্মেসি এন্ড কেমিস্ট, তারপর নিচে কি আছে, অনেকগুলো আছে। সো আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরির উপরে দিতে পারবেন, বাট আপনি নিজে লিখে এটা কি কখনোই অ্যাড করতে পারবেন না, যদি নিচ থেকে না আসে সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না। তো আমি এখান থেকে এডুকেশন দিয়ে দিলাম, ধরো বিজনেস কি দেবো, তো বিজনেস সেন্টার আছে, বিজনেস কনসালটেন্ট, হোম বিজনেস, বাড়ি থেকে যদি ব্যবসা ব্যবসা করেন, হ্যাঁ, তাহলে এখান থেকে দিতে পারেন, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিব, ফাইন। আপনি 2 থেকে 3টা 4টা ক্যাটাগরি দিতে পারবেন। এখন আপনার ক্লায়েন্ট সেল করে কি, ধরেন সে ফুড আইটেম সেল করে, ফুড এন্ড ড্রিঙ্ক, শুধু বেভারেজ আইটেমটা সেল করে, বেভারেজ, আপনি বেভারেজ লিখলেও আসবে। তো ফুড এন্ড ড্রিঙ্ক ধরেন আমি এটা সেল করি, মানে মেল টার্গেট কি, সে ধরেন স্পিড কোম্পানির ডিলার সাপোজ, তার এটা কি ফুড না, তখন সে কি দিবে, ফুড আইটেম দিবে। তো এই বিষয়টা সে দিতে পারে। তো এখান থেকে আপনি ডান দিকে দেখেন যে কটা শো করতেছে, ক্যাটাগরি একটা শো করবে, আপনি 2 থেকে 3টা দিতে পারবেন, বাট শো করবে একটা মানুষের কাছে। কম্পিউটারে যেটা যেভাবে দেখাবে, কম্পিউটার দেখাবে এইভাবে, ফলোয়ার দেখাবে এখানে, পেজ দেখাবে এখানে, পেজের ক্যাটাগরি যখন দেখবে মানুষ, তখন বুঝে যাবে আপনি কি নিয়ে বিজনেস করেন এক্স্যাক্টলি, তখন সেখান থেকে বুঝে যাবে। এরপর হচ্ছে বায়ো, বায়ো হচ্ছে পেজ সম্পর্কে কিছু 2 একটা লাইন লেখা, মানে আমরা বিজনেস সম্পর্কে আমি 150 বা 120 ক্যারেক্টারের মধ্যে কিছু লিখতে পারবো। ধরেন আমরা আমার আইডিতে বিভিন্ন বায়ু লিখে থাকি, হ্যাঁ, বায়ুতে লিখে থাকি যে বাপের হোটেলে খাই, মায়ের কোলে ঘুমাই, এরকম আছে না নাই? অথবা কারো ধার ধারি না,
নিজের চিন্তায় চলি, হ্যাঁ, এরকম বিভিন্ন বায়ো আমরা হচ্ছে আইডির নিচে লিখে থাকি। তো এখানে খুবই প্রফেশনাল বিষয়গুলো অ্যাড করতে হবে। আপনি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করেন যে গিভ মি এ বায়ো, সে কিন্তু দিয়ে দিবে। তো আমি যদি তাকে বলি, দেখেন যে গিভ মি ফেসবুক পেজ বায়ো, ফেসবুক বানানো হয়েছে, ওকে, কি লিখবো ফর, আচ্ছা বায়ো, আমি কোলন দিলাম, বিজনেস কি, সাপোজ ইলেকট্রনিক বা মোবাইল কোম্পানি, মানে এক একটা ক্যাটাগরি দিয়ে দেখাচ্ছে আপনাদের মোবাইল ফোন, ওকে। সো সেখানে লিখছে কি, এই দেখেন ওয়েলকাম টু ইউর পেজ নেম, so your one stop destination for the latest mobile phone and accessories, explore top brand exclusive deal and expert reviews, stay connected, stay informed। আমি যদি এখানে কপি করি কন্ট্রোল সি দিয়ে, আমি সেখানে সুন্দর করে বসিয়ে দিতে পারবো। এখানে মনে হয় 120 বা 100 মানে 150 ক্যারেক্টার নেওয়া যায়। সো আপনি যদি বেশি লেখেন আপনাকে নিবে না। এখন শুধু পেজের নামটা এখানে কি দিবেন, এই ব্র্যাকেটের মধ্যে পেজের নামটা আপনি দিয়ে দিবেন। তাহলে আপনি কি মাথা ঘামাতে হয়েছে তো। সো মাথা ঘামানোর জন্য চ্যাট জিপিটি আছে, আপনি শুধু ইউজ করবেন, এটাকে একটু মডিফাই করলে, একটু চেঞ্জ করা দরকার হলে চেঞ্জ করে নেবেন, হ্যাঁ না, শেষ। এখন পেজে যখন মানুষ যাবে, এটা নিচে দেখতে পারবে, এই দেখেন নিচে দেখবে, তখন আপনি ডেসক্রিপশন দেখে বা বায়ো দেখে বুঝবে আপনি কি নিয়ে ব্যবসা করেন। আপনি দিচ্ছেন মোবাইল ফোন, কিন্তু আপনি পোস্ট করেন কি, ওই সাইটগুলো আছে না খেলা, আপনি কোথায় যান ব্লগ করেন, তাহলে হইব না। তো বিজনেস প্রফেশন মানে কি, প্রফেশনাল জিনিসই শেয়ার করতে হয়। আপনি ওই লক্কর জক্কর শেয়ার করার জন্য আপনার ফেসবুক আইডি আছে নাকি, ওইখানে স্টোরি মিস্টোরি দিবেন, কিছু এখন কফি একটা খা চা একটা খাইলো এটা স্টোরি দেওয়া লাগে, নাহলে হয়তো হয়তো মানে না। হ্যাঁ, এটা আপনি দিয়েন 1 কেজি চিনি বেচছেন, এটা দিয়েন, হ্যাঁ, আটা 1 কেজি ব্যাস হয়েছে, থ্যাংক ইউ। ওকে, সো ক্রিয়েট এ পেজ নাকি, তো ক্রিয়েট পেজ খোলা হয়ে গেছে, শেষ। তো আমার যেহেতু আমার আইডিটা খুবই পুরাতন, আমাকে যে কোনো পেজ সে ক্রিয়েট করতে দেয়। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আপনাকে দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না, আপনার প্রতি কি রাগ মার্ক জাকারবার্গকে, তো রাগ হচ্ছে হয়তো আপনি ওইরকম অ্যাক্টিভিটি হয়তো ফেসবুকে দেখান না, আপনি হয়তো মেসেঞ্জারে এসে এসে কথা বলে চলে যান, ফেসবুকে আসেনও না, পোস্টও করেন না, বা পোস্ট করে ওইরকম সে অ্যাক্টিভিটি পায় না বিজনেসের জন্য, এই জন্য হয়তো খুলতে দিবে না। বা আপনি যদি 2-3 দিন ট্রাই করেন, আপনাকে পেজ ক্রিয়েট করতে দিয়ে দিবে, ক্লিয়ার। পেজ ক্রিয়েট করার জন্য কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড, ঠিক আছে। টাইম শেষ আপনাদের। শুধু আমরা আজকে শিখবো, এখন আসেন, এটা এটা খোলার পর আমি হচ্ছে এখান থেকে ক্রস করে বের হয়ে যাব। ক্রস করে বের হয়ে যাওয়ার পর আমরা এখন শিখবো যে কিভাবে সুইচ বা সুইচ আউট করা হয়। কারণ আগে পেজগুলো ছিল ক্লাসিক, এখন পেজগুলোকে বলা হয় প্রোফাইল টাইপ পেজ, কি বলে, ফেসবুক বিজনেস পেজ অর প্রোফাইল টাইপ পেজ, মানে প্রোফাইলের মতো পেজগুলো এখন। আপনি দেখেন অটো কিন্তু এটা কি কি হয়েছে, এগুলো ক্রস করে দিবেন বা টু দিবেন, দেখেন আমার পেজে সুইচ হয়ে গেছে। আমি যদি এখন মেসেঞ্জারে যাই, আমার মেসেজ অপশন আসবে না, কারণ এটা মেটা বিজনেস সুইটে চলে গেছে, এটা পেজের মেসেজ আসতেছে। কারণ আমি যদি আমার আইডিতে যেতে চাই, তাহলে আমি এখানে ডান দিকে আবার ক্লিক করব, করে আমি আইডিতে কি করব, এখানে জিজ্ঞেস করো ওয়েলকাম টু ইউর নিউ পেজ, তুমি যে পেজে যদি কোনো নোটিফিকেশন বা কোনো কমেন্ট লাইক পাও, তুমি কি তোমার আইডিতে নোটিফিকেশন চাও কিনা, আমি বলছি হ্যাঁ চাই। তখন ইউজ পেজ, কেউ যদি আপনাকে মেনশন করে অনলাইন ডিজিটাল শপ, তখন আপনার আইডিতে যখন আপনি থাকবেন, এটা নোটিফিকেশনে চলে আসবে, তখন আপনি সুইচ করে দেখে আসবেন। এই দেখেন আমি আইডিতে কিভাবে যাব, এখানে সুইচ করব, তখন আমি আবার আইডিতে চলে গেছি। তো এই সুইচ করা সুইচ আউট করাটা আমরা প্রথমত শিখব, ক্রিয়েট করব। আপাতত আজকে যদি আমরা পরিচয় হয়েছি, তো সেখান থেকে আমি আগামী ক্লাসে আপনাদের টিম করে দিব, টিম 10 জন করে আমি এটা টিম করে দিলে সেখানে মেসেঞ্জার গ্রুপ খুলতে পারবেন। অহেতুক গ্রুপে, আমি এখনো বলছি, অহেতুক গ্রুপে আপনি কোনো ধরনের অহেতুক কথা বলা যাবে না, কোনো ধরনের ঝামেলা করা যাবে না, তাহলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে, ক্লিয়ার। তো এখান থেকে সুইচ কিভাবে করবেন পেজে, এই দেখেন, যদি আপনি এখানে না পান, সি অল প্রোফাইল, এখন আপনি দেখবেন অনলাইন ডিজিটাল সবটা কথায় আছে, আপনি সেখানে ক্লিক করলেই সেখানে চলে যাবে। যদি না দেখেন, এই দেখেন সি মোর, আমাদের এখানে অনেকগুলো আছে, ঠিক আছে।
তো এখানে আপনি তো ইকবাল গ্রামীণ ব্লগার চেনেন নেই চাঁদপুরে অনলাইন ডিজিটাল শপ, এই দেখেন সুইচ করলাম, তাহলে পেজে চলে গেছি। এখন পেজে যখন আমি কাজ করব তখন পেজের জন্য কাজ করতে পারবো। তো মোবাইলেও সেম ভাবে আপনি মোবাইল অ্যাপে আপনি এভাবে সুইচ সুইচ আউট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, আজকের জন্য এখানে শেষ।